ইনস্টাগ্রামের রিলস ভিডিও কিভাবে এডিটিং করবেন এবং কি ফেসবুকের রিলস ভিডিও কিভাবে এডিটিং করবেন। সো দুইটাই আজকে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে এই রিলস ভিডিওগুলো এডিটিং করবেন। সো এর জন্য একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ক্যাপকাট। দেন ক্যাপকাটটা ইনস্টল করে নেবেন, তারপর হচ্ছে কিছু পারমিশন যাবে, পারমিশনগুলো দিয়ে নেবেন। সো আপনারা যদি আমার মতো ফ্রি ভার্সন ইউজ করতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। সো এইখান থেকে আমরা নিউ ট্যাবে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা নিউ ট্যাবে ক্লিক করার পরে আমাদের পছন্দের মতো ভিডিওটা সিলেক্ট করে নেব। দেন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, দেন অ্যাডে ক্লিক করে দেব। দেন তারপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের সাইজ বা হচ্ছে ফেসবুকের সাইজটা নিতে হলে এইখান থেকে আমাদের স্ক্রল করে ডান দিকে চলে আসতে হবে। দেন এইখান থেকে আমরা দেখতে পারবো যে রোটেট নামে অপশন রয়েছে, এইখানে ক্লিক করব। দেন এইখান থেকে এই যে এটা আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম, এই যে এটা 1:1 এটা হচ্ছে ইনস্টাগ্রাম। তারপর হচ্ছে টিকটকের জন্য 9:16 এটা হচ্ছে টিকটক। সো আপনারা যদি ইউটিউবের জন্য বানাইতে চান এটা হচ্ছে ইউটিউব 4.3 বা হচ্ছে 16.9 এটা কিন্তু ইউটিউবের জন্য। সো আমরা যেহেতু ফেসবুক এবং কি ইনস্টাগ্রামের জন্য করব, সেই ক্ষেত্রে আমরা কি করব যে এখান থেকে ফেসবুকের জন্য এখানে 9:16 এবং কি ইনস্টাগ্রামের জন্য 1:1। সো আমরা যেহেতু ইনস্টাগ্রামের জন্য করব, সেক্ষেত্রে 1:1 আমরা সিলেক্ট করে দেব। দেন এখান থেকে 1:1 সিলেক্ট করে দিলাম, দেন টিক মার্কে ক্লিক করে দেব। এখন আমাদের ভিডিওটা কাট করতে হবে। এর জন্য আমরা কি করব, ভিডিও লেয়ারের উপরে ক্লিক করব। এখন অনেকেই বোঝেন না লেয়ারটা কি। লেয়ারটা হচ্ছে এই যে এই টাইম লাইনটা, এটা হচ্ছে লেয়ার, মানে এটার উপরে আমরা ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করার পরে এডিটের অপশন নিচের দিকে চলে আসবে। এখন এই ভিডিওটা কাট করতে হবে, যেইখান থেকে আমরা শুরু করব সেই পর্যন্ত আমরা ভিডিওটা নিয়ে যাব। ধরেন এইখান থেকে আমি কাট করব, এর জন্য কি করব, দেন এইখানে আমাদের যে দাগটা আছে এই দাগটা হচ্ছে আমাদের ভিডিও মাঝে রাখতে হবে, মানে আমরা যেখান থেকে কাট করব। দেন তারপর হচ্ছে কাট করার জন্য এই যে এইখানে কর্নারের যে অপশনটা পাবো এইখানে আমরা ক্লিক করে দেবো। আচ্ছা এটা আমার সরে গেছে, সো এটা আমি এদিকে নিয়ে আসি। দেখেন এই যে এইখানে আমরা ক্লিক করে দেবো, এই যে কর্নারের যে অপশনটা আছে এইখানে আমরা ক্লিক করে দেব। দেন এইখানে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের দুই ভাগ হয়ে যাবে। সো দুই ভাগ হওয়ার পরে যেহেতু আমরা প্রথমটুক ফেলে দেবো, মানে প্রথমটুক আমরা রাখবো না, এইটুকু আমরা ডিলিট করে দেবো। এর জন্য এই লেয়ারের উপর আমরা চাপ দেব, চাপ দিলে এই লেয়ারটা চলে আসবে। দেন এইখান থেকে ডিলিট অপশন থাকবে, এই ডিলিট অপশন আমরা ক্লিক করে দেব। দেন ডিলিটে ক্লিক করার পরে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা হচ্ছে এই পর্যন্ত রাখবো, এই যে এইখান থেকে এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত রাখবো। তো তারপর হচ্ছে আমরা কি করবো, ডান পাশের টুক ফেলে দেবো। এই জন্য এই যে এখানে আবারও কাটে ক্লিক করব। দেন আমরা ডান পাশেরটা ক্লিক করে ডিলিট করে দেবো। এই যে এখানে কিন্তু ক্লিক করা আছে, দেন ডিলিটে ক্লিক করলাম। এখন লাস্টে আমাদের একটা লোগো থাকবে, এই লোগোটা আমরা ডিলিট করে দেই। সো লোগোটা ডিলিট করার পর এখন হচ্ছে আমাদের এটা একটু স্লো মোশন অ্যাড করতে হবে। সো যেহেতু এটা 90-এর একটি ভিডিও, সেক্ষেত্রে হয়তো ভালো নাও হইতে পারে। সো আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু ভালোভাবে এডিট করতে পারবেন। সো এটা আমরা কি করব, একটু স্লো মোশন করব। আচ্ছা স্লো মোশনে এইখান থেকে এই যে স্পিড নামে অপশন থাকবে, দেন স্পিড নামে অপশনে আমরা ক্লিক করে দেব। দেন স্পিডে ক্লিক করার পরে এইখান থেকে নর্মালে ক্লিক করে দেব। দেন এটা আমরা একটু কমাই দেব। সো আমরা যদি বাড়াই দিই তাহলে কিন্তু এটা মানে দ্রুত হয়ে যাবে। সো আমরা কি করব, আমরা স্পিডটা কমাই দেবো, মানে একটু স্লো মোশন করবো। এই যে এখান থেকে আমরা পিছনে নিয়ে আসলাম, মানে একটু মাইনাসে দিয়ে দিলাম। দেন টিক মার্কে ক্লিক করব। এখন যদি ভিডিও পার্টটা পেলে দেই, দেখেন আমাদের এটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে, মানে একদম স্লো হয়ে গেছে। সো এটা আমরা কি করব, এখন হচ্ছে আমরা ফিল্টার অ্যাড করব। ফিল্টার অ্যাড করার জন্য আমরা ব্যাকে চলে আসি, দেন স্ক্রল করে ডান দিকে চলে আসব। তো এখান থেকে ফিল্টার নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের মনের মতো একটি ফিল্টার অ্যাড করে নেব। দেখেন এইখান থেকে আমরা মনের মতো যে ফিল্টারটা আছে সেটা অ্যাড করে নেব। সো আমার যেহেতু ফিল্টার দরকার নেই, আমি এখান থেকে নো করে দিলাম, মানে একবারে রিসেট করে দিলাম। দেন আমি টিক মার্কে ক্লিক করলাম। সো এটা আমার ফিল্টার দরকার নেই। আপনাদের যদি ফিল্টার প্রয়োজন হয় তাহলে এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারেন। দেন হচ্ছে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। সো ভিডিও ইফেক্ট করার জন্য এই যে এখান থেকে ইফেক্ট নামে যে অপশনটা থাকবে এইখানে আমরা ক্লিক করে দেব। ইফেক্টে ক্লিক করার পরে এইখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। দেন এইখান থেকে এই যে আমরা এই বিলারটা দিয়ে দেবো। দেন প্রথমে যে বিলারটা আছে বা হচ্ছে অন্য অন্য যে ইফেক্টটা আছে আপনারা কিন্তু এটাও দিতে পারেন, ঠিক আছে। এই যে এটাও দিতে পারেন বা হচ্ছে বিভিন্ন যে ইফেক্টগুলো আছে এই যে এইগুলাও দিতে পারেন। সো আমি এই যে এটাও দিতে পারি, বা হচ্ছে আপনাদের যেটা প্রয়োজন হয়, যেটা আপনাদের ভিডিওর সাথে মেলে বা হচ্ছে ভিডিওর সাথে যাবে সেটা আপনারা এইখান থেকে দিয়ে দিবেন। আচ্ছা এইটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এইখান থেকে এই যে আমি এটা কিন্তু কম বেশি করে দিতে পারি। সো এটা আমি কমিয়ে দিলাম, দেন টিক মার্কে ক্লিক করলাম। এই যে এখন দেখেন আমি যদি ভিডিওটা পেলে দেই, আচ্ছা আমি কিন্তু সাউন্ডটা কমাই দিছি, ঠিক আছে। তো এখান থেকে ভিডিওটা পেলে দেওয়ার পরে এই যে এটা দেখতে পারতেছেন, দেখেন এখন হচ্ছে আমরা যদি উপরে কোনো টাইটেল করতে চাই, অ্যাড করতে চাই, মানে যদি কোনো লেখা লিখতে চাই,
সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখান থেকে ডান পাশে নিচের দিকে দেখতে পারবো যে টেক্সট নামে অপশন থাকবে। আচ্ছা এইখান থেকে সরি আমরা ব্যাকে চলে আসি, মানে এই লেয়ারটা থাকবে না। তারপর হচ্ছে এই যে টেক্সট নামে যে অপশনটা আছে সেই টেক্সটটা আমরা ক্লিক করে দেবো। এই যে এখান থেকে টেক্সট, এখানে ক্লিক করব, অ্যাড টেক্সটে ক্লিক করব। দেন আমরা চাইলে কিন্তু এটা আমরা লিখতে পারি। আর হচ্ছে আপনারা এখানে বাংলা কিভাবে লিখবেন এবং কিভাবে খুব সহজে বাংলা লিখতে পারেন সেটা নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বাংলা টাইপিং করতে পারবেন বা হচ্ছে এখান থেকে সব কিছু করতে পারবেন। আচ্ছা এই টাইটেলটা আমি এডিট করব, এর জন্য এখান থেকে আমরা কি করব, যে ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করব। আচ্ছা এখান থেকে আমি ভালো একটি টাইটেল লিখে দেই। এখান থেকে হচ্ছে আমি লিখে দিলাম হ্যাপি HAPPY হ্যাপি বার্থডে, এটা আমরা লিখে দিলাম, হ্যাপি বার্থডে এটা লিখে দিলাম। সো এমনি আমি কিন্তু লিখে দিচ্ছি এটা। সো আপনারা চাইলে যে কোনো জিনিস লাগাইতে পারেন বা হচ্ছে লিখতে পারেন, এখান থেকে আপনারা টাইটেল মনের মতো দিতে পারেন। সো আমি এই টাইটেলটা দিলাম এবং স্টাইলে ক্লিক করলে এখান থেকে অনেক স্টাইল বা হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন। দেন ইফেক্টে ক্লিক করলে ইফেক্ট দিতে পারবেন, এই যে দেখেন ইফেক্ট। সো আমি এই ইফেক্টটা দিলাম। তারপর হচ্ছে এখান থেকে অ্যানিমেশন, আপনারা চাইলে অ্যানিমেশন দিতে পারেন। আচ্ছা এই অ্যানিমেশনটা দিলাম, দেন টিক মার্কে ক্লিক করব। এখন এটা আমরা হচ্ছে সরাসরি এই বরাবর এটা টান দিয়ে ধরে এইখানে এনে দেব। দেন এইখানে আনার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই টাইটেলটা আমরা সরানোর জন্য এই যে এখান থেকে নিচে নিয়ে আসবো এবং কি ছোট করে দেবো। এই যে এখান থেকে দেখেন নিচের দিকে নিয়ে আসলাম, দেন এটা আমরা সেট করে দিলাম। এখন হচ্ছে কি করব, আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করব, এখান থেকে অ্যাডজাস্ট এইখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে অটো অ্যাডজাস্ট এইখানে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা কম বেশি করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে আমরা কালারও চেঞ্জ করতে পারি। সো আপনারা কিন্তু এটা ভালোভাবে দেখলে এটা বুঝতে পারবেন, এই যে কালারটা রয়েছে। আচ্ছা আমি কালার চেঞ্জ করলাম না। তারপর হচ্ছে ফিল্টার, তো এটা আপনাদেরকে দেখাইছি। তো তারপর হচ্ছে আপনারা যদি ফেসটা একটু স্ক্রিন করতে চান এখানে ফেসে ক্লিক করবেন। দেন আপনারা যদি ফেসটা একটু ভালোভাবেই করতে চান, সো যেহেতু আমার এটা ফেস শো করতেছে না সেক্ষেত্রে এখানে কিন্তু ফেসটা আসবে না। সো এই ফেসের কাজটা হচ্ছে আপনার ফেসটা যদি কালো থাকে বা হচ্ছে অনেক দাগ থাকে সেক্ষেত্রে ওইটা রিমুভ করতে পারবেন এই ফেসটা দিয়ে। সো এখন এই যে আমি এটা পেলে দিলাম, দেখেন আমার ভিডিওটা। সো তারপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য এই যে এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে সাউন্ডে ক্লিক করে কিন্তু আপনারা এই যে এখান থেকে ফাইল সিলেক্ট করতে পারেন বা হচ্ছে ডিভাইস সিলেক্ট করে এখান থেকে মিউজিকগুলো অ্যাড করতে পারেন। সো এইসব মিউজিক আপনারা যদি অ্যাড করতে চান এই যে এইখান থেকে সাউন্ডে ক্লিক করে আবারও ডিভাইসে আসবেন। দেন এখান থেকে মিউজিকে ক্লিক করে দেবেন। আচ্ছা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করলাম, দেন এই যে মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেল। সো আমি কিন্তু এমনি একটা মিউজিক অ্যাড করছি। সো আপনারা যে কোনো মিউজিক কিন্তু অ্যাড করে এখান থেকে এটা ভালোভাবে এডিট করতে পারবেন। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। আর এক্সপোর্ট করার জন্য এই যে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে 4K-তেও আপনারা করতে পারেন। আচ্ছা আমরা ব্যাকে ক্লিক করি, এই যে এখান থেকে AL আলট্রা HD এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে 4K দিয়ে দেবো। তারপর হচ্ছে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।